আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে রান্নাবান্নার ভিডিও দিব না। কোথায় ঘুরতে গেলাম, কে কে গেল সাথে, হ্যাঁ সব কিছুই আপনাদেরকে শেয়ার করব, সাথে থাকেন। আর এই যে অরিন অরিন তো একটু সাজুগুজু করছে, ওর হচ্ছে ছোট ফুপি একটু সাজাই দিচ্ছে। আর ওই হলো অরিন বাবু একটু মাথার চুলগুলো অনেক সুন্দর, বলছে কি যে আমার চুলগুলো অনেক সুন্দর, একটু ইয়ে করে ভালোভাবে করে দাও। তো আমি এই দিকে আমার মেয়ে বলছে আম্মু তুমি একটু ভালোভাবে দাঁড়াও, তোমার একটু ভিডিও করে দিই পুরাপুরি। হ্যাঁ পুরা ভিডিও তো তুমি ভিডিওতে আসো না, সেরকমভাবে আমি একটু করে দিই। তো মেয়েরাও জেদ করলো যে চলো আজকে ঘুরতে যাব, আজকে তুমি তোমার পুরা ভিডিওটাই আমরা করে দিব। তো আমি বললাম যে চলো তাহলে। এই যে অরিনের ভাই, হ্যাঁ আমাদেরকে একটু বলছে যে তোমরা একটু করো, ভিডিও করে দিই সুন্দর করে, বা ছবিও তুলে দিয়েছে অনেকগুলো ছবি। আমার ফেসবুক আইডি আছে অরিন ছায়া ব্লগ নামে, হ্যাঁ চাইলে ওখানেও আপনারা দেখতে পারেন। আর আমি কিছু কিছু ছবি আপলোড করেছি ওখানেও, আর হচ্ছে ভিডিওগুলোও আপলোড করা হয়। হ্যাঁ পোস্ট করেছি ছবি, কালকে যেগুলো যেগুলো তুলেছি সেগুলো সেগুলো সবই পোস্ট করা হয়েছে কিছু কিছু। তো চাইলে ওখানেও একটু ফলো দিতে পারেন। আর এই তো আমরা এখন যাব, আমার হচ্ছে বড় বোনের ছেলের বউ ওখানে আছে আমাদের জন্য। ওটা বড় বোন তো, আমার দর্শকগুলোকেও সব আমার বড় বোন হাই দিচ্ছিল। তো সবাই আমরা দিচ্ছিলাম। তো যাই হোক, আমার যেগুলা, হ্যাঁ নিজের কাছের মানুষ আছেন আপনারা, হ্যাঁ আপু ভাইয়ারা সবাই আমাদেরকে একটু ভালোভাবে একটু ভালো চোখে দেখেন, বা একটু ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন। এত সুন্দর করে ভিডিওগুলো করলাম, তাহলে দেখেন আপনাদের একটা লাইক কমেন্টে আমি একটু অনেক উৎসাহ পাবো, আমারও ভালো লাগবে। তো এই তো অরিনের আম্মু সবাই মিলে আমরা যাচ্ছি। তো মেলার এখানে কি ওই পার্কে তো হচ্ছে টিকিট করতে হয়। তো অরিন রিহান সবারই টিকিট করতে হলো, আমাদের সবারই। আমার যে বড় আপা যেটা, ও টিকিট কাটছিল, আমি টাকা দিলাম ওনার হাতে। তো সবার টিকিটটা করা হয়ে গেল, আমি টিকিটগুলো যে এখন হাতে পাবো, তারপরে আমরা সবাই ভিতরে যাব। ভিতরে তেমন এই আমাদের রাজশাহীর মধ্যে, আমাদের রাজশাহীর এই হচ্ছে নতুন পার্ক ভদ্রা, হ্যাঁ ভদ্রা আবাসিকে এটা। তো এই পার্কের ভিতরে আমরা তো আমি তো হয়তো বা ওরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো এই প্রথম আমার যাওয়া ওখানে। কিন্তু সেরকম যে দেখলাম যে সেরকম কিছুই নাই ভিতরে। তো শুধু ডেকোরেশনগুলাই ফুল দিয়ে, ফুলের গাছের এরকমই ডেকোরেশন, তাছাড়া যে তেমন কিছু আছে তা সেরকম কিছু নাই। তো আমরা আবার তাও গেলাম, যে দেখলাম ভিতরে মানে কি বলবো, যে সেরকম ভিড় নাই, বা মানুষের ওরকম ইয়ে নাই যে আরও অনেক থাকবে, বা খাবারের আইটেমগুলো থাকবে, বা কোনো কিছু থাকবে বাচ্চারা খাবে, সেরকম কোনো কিছু নাই। তো কিছু কিছু আমার বোন পোস্ট দিচ্ছে, মানে ছবি তুলবে। হ্যাঁ আমার ওই যে বড় আপা যেটা, ওনার ছেলের বউ ও ছবি তুললো, আমাদেরও ছবি তোলা হলো, অরণ্যের সাথে আমার কিছু ছবি তোলা হয়েছে। তো এই ছবি তোলার জন্য জায়গাটা ঠিক আছে, কারণ ঘুরতে বেড়াবো ঘুরবো এই শোভাতে কোনো কিছুই মানে আমার ভালো লাগলো না, যে না ওখানে আমার তেমন কিছু নাই। হ্যাঁ এই তো মেয়েরা বসে থাকছে এইটুকুনি, তাছাড়া কিছু নাই। তো এখানে আমার হলেও অরিনবাবু যে একটু কোথাও উঠবে, হ্যাঁ একটু দোলনা থাকবে, বা একটা কোনো কিছু থাকবে, সেগুলো নাই, হাতি ঘোড়া কোনো কিছুই নাই। তো আমরা আবার বললাম যে কিছু যখন নাই তো চলো আমরা একটু গার্ডেনে যাব। গার্ডেনে তো তাও অনেক কিছু আছে আমাদের ওখানে, হ্যাঁ যেটা রাজশাহীর মধ্যে যেটা পদ্মা গার্ডেন যেটা, এই গার্ডেনে কিন্তু তারপরেও আমি কিছু না কিছু বাচ্চারা একটু হাতি ঘোড়া বা দোলনা এটা ওটাতে উঠতে পারছে। আর এখানে এই ভদ্রাপাড় আবাসিকে যেটা করেছে নতুন, এটাতে তেমন কিছু আমার ভালো লাগেনি, এটা কিছুই নাই।
আমি একটু চুড়িগুলো দেখাচ্ছিলাম, আমার মেয়ে বলছে যে আম্মু তোমার মেহেন্দিগুলা চুড়িগুলা দেখাও ভালোভাবে। তো আর কি দেখাবো, ঈদের 2 দিন পর, ঈদের একদিন পর কালকে, তো দেখালাম কিছু। তো এখন আমার হচ্ছে মেয়ে মেয়ে ভিডিও করে দিচ্ছে, মেয়ে বাবু আছে, তো ও ভালো করে হচ্ছে সেরকম ভিডিও করতে পারছে না। বা ছোট মেয়েটা আমার হচ্ছে ঘুরতে গেছিলো বান্ধবীর সাথে, আমাদের সাথে যায়নি। তো ওরকম হচ্ছে যেরকম হয়েছে। আমার তো বড় আপার খুবই শখ, ও আবার ওরও একটা চ্যানেল আছে, কিন্তু চ্যানেলে কিছু ছাড়েনি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলেছে শখ করে, কিন্তু কোনো কিছুই ছাড়া হয় না ওর। ওর হচ্ছে এই ফেসবুকে খালি ছবি ছাড়বে, ফেসবুকে একটু ওর শখের বসে, ফেসবুকগুলো নিয়ে ভালো ভালো। ওর মানে ও একটু রসিক আছে, ও আমার বড় আপাটা একটু আমাদের থেকে একটু আলাদা, কারণ ওর বেশি শখ। আমাদের ওরকম শখ সাদ লাগে না, কিন্তু ওর আবার একটু পোস্ট দিবে, ছবি তুলবে, হ্যাঁ, ফেসবুকে আপলোড দিবে এরকম। তো ওর ছেলের বউ, ওটা ছেলের বাবু। তো সব মিলিয়ে যাই হোক, আমাদের একটু আনন্দ হয়েছে, সবাই মিলে গেছি। অরিনের আম্মু আছে, অরিন, রিয়ান, তারপরে এইদিকে আমার বড় মেয়েটা আছে, আমার বড় আপা আছে, তারপরে হচ্ছে ওনার ছেলের বউ আছে। তো সব মিলিয়ে আমাদেরকে ভালোই লেগেছে একটু ঘুরতে ফিরতে, যে আনন্দ হয়েছে একসাথে। তো আমি একটু, আবার আমার মেয়ে বললো যে একটু আম্মু ওখানে দাঁড়িয়ে একটু পোজ দাও, একটু ছবি তুলে দিই। আর এখানে যে যে প্যাডেল বোর্ডগুলো আছে, তো আমি আবার শখ করেছিলাম যে অরিনকে নিয়ে একটু প্যাডেলের বোর্ডে উঠবো। তো আমার মেয়ে বললো যে আম্মু তুমি ওটাতে উঠো না, তুমি প্যাডেল পা দিয়ে দিতেও পারবে না, আর ওইভাবে তুমি ওখান থেকে মনে হচ্ছে ফিরে আসতেও পারবে না। তা আমি কি করলাম, তো নামছে থাক, তাহলে আমি আর উঠবো না, আমার তো এমনি তো ভয় বেশি পানিতে। তো উঠলাম না। তো আমরা একটু ঘুরলাম ফিরলাম, আবার ওখান থেকে ঘুরে ফিরে ভালো লাগছে না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বললাম যে বেরিয়ে চলে আসো, আমরা আর এক জায়গায় যাব। তো আমার বড় আপা বললো কি যে কোথায় যাওয়া? তা আমি বললাম যে না হলে আমরা একটু ওই ইয়াতে যাই, ওই যে একটা কি বলে যে সিমলার ওই দিকে একটা ইয়া আছে, তো ওই গার্ডেনের ওই দিক যাব। তো ওখানে যাওয়া হলো না। এই আমাদের এই রাজশাহীতে যেটা আবার ইয়েতে আছে, ওই যে গার্ডেন, এই পদ্মা গার্ডেন, এটাতেই যাওয়া হলো। তো ওইখানে আমরা আবার যে একটু ওই যে আমার অরিনবাবু আবার উঠছে, টিকিট করলাম ওখানে। তো এটাতে উঠবে, তো রিহানও উঠেছে, অরিনও উঠেছে। উঠে একটু বাচ্চারা তো এটাই শখ করে। আর ওই পার্কে যেয়ে আমরা কিছুই পাইনি। তো যে আমাদের ছোটোখাটো গার্ডেন, এই পদ্মা গার্ডেনে যা আছে, কিন্তু ওখানে যে একটা পার্ক, ওটা হ্যাঁ রাজশাহীতে এত সুন্দর যে একটা পার্ক করেছে, কিন্তু পার্কে কিছুই নাই। তো যাই হোক, আবাসিকের পার্ক, ওটা আবাসিক এলাকা ধরে ভদ্রা। তো আমি ওই একটা প্যাডেল বোর্ড আর হচ্ছে একটা ট্রেন, তাছাড়া মূলত ওখানে কিছু সেরকম নাই। তা আমরা অত না করে, এই যে রিহান বাবু উঠেছে, অরিন উঠেছে, আবার এই যে দোলনার টিকিট করা হলো। দোলনাতে আবার আমার মেয়ে বললো কি যে আমিও একটু আম্মু উঠি। তো ও আর অরিন আবার একটু শখ করেছে যে ওরা উঠবে। তো আমি বললাম যে হ্যাঁ তাহলে টিকিট করে নিই, ওখানে তোমরা উঠো। এখন ওরা যে হ্যাঁ, ওরা আবার একটু হাই দিচ্ছে, ওরাও উঠলো। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে কিন্তু এই পদ্মা গার্ডেনেই ভালো লেগেছে। আর এখানে ঘুরে ফিরে ওই সব কিছু দেখলাম, নদী টদী দেখলাম, নদী দেখা গেল, সব চর দেখলাম। হ্যাঁ, চরে একদিন যাব, নদীর ধারে একদিন যাব ঘুরতে। হ্যাঁ, যে আপনাদেরকে সব এটাও শেয়ার করব একদিন। আর আমরা ওখানে ফুচকা খেয়েছিলাম, চটপটি খেয়েছিলাম, ওগুলা কিন্তু ভিডিও করা হয়েছিল না এখানে এসে, পদ্মা গার্ডেনে এসে। তো এগুলো খাওয়ার পরে ভিডিও করা হয়নি, এগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে ঘুরে ভালো লাগলো সবারই, বাচ্চারা অন্তত একটু খুশি। বড় মানুষের কি শখ, বাচ্চাদেরই তো শখ। তো বাচ্চারা একটু খুশি হয়েছে, আমার মেয়েও একটু দোলনাতে উঠতে পেরেছে, ও একটু খুশি হয়েছে। তো সব মিলিয়ে যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অরিনের আম্মুর কোলেও যে জায়ানবাবু আছে, জায়ানবাবু, যে রিয়ানবাবু আবার ওই যে হাওয়াই মিঠা খাবে, আমি হাওয়াই মিঠা কিনে দিলাম। আমি এখন কথা বলছি যে কী করছো, কী খাচ্ছ, বলছে হাওয়াই মিঠা। তো
তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হচ্ছে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।